নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকল বন্ধুদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই বছরের প্রথম তালের বড়া। তাহলে চলুন দেখি আমরা কিভাবে রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি তালের খানিকটা অংশ নিয়ে নিয়েছি। এইবার তালের গায়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। এই খোসাটা কিন্তু একটু সাবধানে ছাড়াবেন, নইলে কিন্তু হাত কেটে যেতে পারে। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তালটাকে আরও একবার একটু ধুয়ে নিয়ে আমরা একটু চিপে নিয়ে হাতে রসটা বের করে নেব। ভালোভাবে পরিষ্কার না করে নিলে তাল কিন্তু একটু তিতো লাগে। এইবার আমরা তালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরির মাধ্যমে তালের সমস্ত রস বের করে নেব। আটিটা ভালোভাবে ঝাঁঝরির মধ্যে ঘষে নিলেই তাল থেকে খানিকটা রস বেরিয়ে যাবে। এইটা চাইলে আপনারা একটু ছেঁকেও নিতে পারেন। ব্যাস, এইবার এর মধ্যে সুজি, চিনি, ময়দা আর সামান্য খোয়া ক্ষীর দিয়ে একটা মণ্ড বানিয়ে নেব। এইবার ভালোভাবে তালটাকে আমরা মেখে নেব। এখানে যদি প্রয়োজন হয় আপনারা খানিকটা জল দিতে পারেন, আমার এখানে জল লাগেনি। এইবার তালটাকে মেখে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, ধরুন আধ ঘন্টা মতো। আধ ঘন্টা বাদে আবার আরও একবার তালটা মেখে নিতে হবে, তাহলে আমাদের গোলাটা রেডি হয়ে যাবে। আর আমরা তালের বড়াগুলো বানাবো সাদা তেলে। ব্যাস, এইবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। আপনাদের সুবিধার্থে পরিমাণটা আমি আবার একবার বলে দিই। তালের যদি 2টো আটি নেন, বড় বাটির 1 বাটি যদি তালের মাখাটা বের হয়, তাহলে মাঝারি মাপের 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, হাফ বাটি চিনি নেবেন। আর খোয়া ক্ষীরটা নিজেদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। ব্যাস, তাহলেই কিন্তু পরিমাপটা সঠিক হবে। আর প্রথমে মেখে নিয়ে আধ ঘন্টা মতো রেস্ট দেবেন। ব্যাস, তারপরেই বড়া বানানো শুরু করে দেবেন। তালের বড়া খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তালের আরও অন্য রেসিপি তো হয়, আজকে না হয় বড়া দিয়েই শুরু করলাম। আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন আর বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তাহলে বড়াটা ভাজতে হবে কিন্তু একটু কম আছে, আর ভাজতেও একটুখানি সময় লাগবে, সেইটুকু ধৈর্য কিন্তু দেখাতে হবে। দেখুন সুন্দরভাবে বড়াটা ভাজা হয়ে যাচ্ছে, আর হয়ও কিন্তু ভীষণ নরম, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দেখুন আস্তে আস্তে বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি যেমনভাবে মাপটা বললাম সেইভাবে বানালেই আপনাদের বড়াগুলো এরকমই নরম তুলতুলে হবে। আশা করি পরিবারের সকলের ভালো লাগবে। আর আমার অন্য রেসিপিগুলো দেখারও অনুরোধ রইল। দেখুন কেমন সুন্দর হয়েছে,
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকে এখানেই ছুটি। সকলে ভালো থাকুন। নমস্কার।